স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল আজকে। এই ফাইনাল খেলার দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহা। উনি নিজের হাতে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন এবং তিনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন যে তিলজালা ব্লু স্টার স্পোর্টিং ক্লাব খুবই ভালো উদ্যোগ নিয়েছেন এই টুর্নামেন্টের আয়োজন করে। এবং এখানে আরও উপস্থিত ছিলেন 59 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ আলম, তাবরেজ আলম এবং তিলজালা ব্লু স্টার স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি শেখ জুম্মান শাহিদ ও তিলজালা ব্লু স্টার স্পোর্টিং ক্লাবের সদস্যরা। উপস্থিত সকলে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানালেন। এলাকায় ভালো ছেলেরা সব ভালো ছেলে তৈরি হবে, ভবিষ্যতে তারা খেলাধুলার মাধ্যমে নিজের জীবিকাও অর্জন করতে পারে। এই জিনিসটা আমি মনে করি শেখ আলম যে আয়োজনটা করছে প্রতি বছর, এই আয়োজনের মাধ্যমে এলাকার ছেলেদের নিয়ে এই খেলাধুলার আয়োজন করুক। আমি ওর সাথে আছি এই কথা বলে আমি আমার কথা এবং সালাম আলাইকুম। বিশেষ করে আমাদের এমএলএ স্বর্ণকমল সাহা, যিনি এখন আপনাদের সঙ্গে ছিলেন, এবং মাইনরিটি সেলের ফরিদ খান সাহাব এবং এহতেসামুল হক সাহাব এবং আমাদের অঞ্চলে যারা বিশিষ্ট লোক তারাও মঞ্চে আসেন। আমাদের ওয়ার্ডে যারা বিশিষ্ট লোক আছে তারাও ওয়ার্ডে আছেন। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর বিশেষ করে আমাদের অঞ্চলের লোক, যেখানে এখন খেলা হচ্ছে, এখানকার লোককে এবং আমাদের সারা ওয়ার্ডের লোককে ধন্যবাদ জানাবো কি ওনারা সবসময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন। আমাদের যে কোনো অনুষ্ঠানে তারা আমাদেরকে পুরো হেল্প করেন সব দিক থেকে। তাই ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং আমি সব বাচ্চারা আছেন তাদেরকে এইটা অনুরোধ করব কি প্রথম পড়াশোনা করুন, তারপরেই একটু খেলাধুলার মধ্যে থাকুন। খেলাধুলার মধ্যে থাকলেই শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আরও যে নানান রকমের যে খারাপ কাজ আছে তার দিয়ে বেঁচে থাকবে। কারণ স্পোর্ট একরকম জিনিস আছে, স্পোর্ট খেললেই, স্পোর্টের মধ্যে থাকলেই বাজে কাজ থেকে দূরে থাকবে আর ভালো কাজের মধ্যে থাকবে। প্রত্যেক বছর আমরা যে ভালো করতে পারছি তার ক্রেডিট যাচ্ছে আমাদের অঞ্চলের লোকের উপরে। আমাদের অঞ্চলের লোক বিভিন্ন রকমের আমাদেরকে সাজেশনও দেন কি আগের বছর আপনাদের এরকম হয়েছিল, এবছর যদি এরকম হয় তাহলে খুব ভালো হবে। তো আমরা আগের বছর চিন্তা ভাবনা করব এবছরে যেটা হয়েছে তার চেয়ে আরও ভালো যদি আমরা করতে পারি। এবং আপনারা দেখেছেন 1 মাস আগেই আমরা এমএলএ কাপ করিয়েছিলাম শিবতলা মাঠে 59 ওয়ার্ডের দিকে। তো আমরা যে আছি, আমরা পুরো পশ্চিমবাংলায় এমএলএ কাপ সবচেয়ে প্রথম আমরাই করিয়েছি। আমরা 7 নম্বর রায়চরণ পার্লামেন্ট থেকে এমএলএ কাপ প্রথম আমরা করাই, এখন সারা পশ্চিমবাংলায় হচ্ছে। তো আমাদের জন্য আনন্দের ব্যাপার যে আমরা যেটা করছি সারা পশ্চিমবাংলার লোক ওটাকে দেখে করতে পারছেন এবং করছেন। এটার জন্য আমরা খুবই আনন্দিত। এবং আরও আমাদের ওয়ার্ডের মধ্যে অনেকে আছেন যারা আমাদেরকে দেখে কিছু শিখতে পাচ্ছেন এবং কিছু করতে পারছেন। তার জন্য আমি নিজেকে অনেক গর্ব মনে করি। আর আমাদের অঞ্চলের লোককে আমি চিন্তা এটাই করি কি আমাদেরকে প্রত্যেক সময় তারা আশীর্বাদ করবেন এবং আমরা আরও एगिए যাব, আরও ভালো কাজ করব। अस्सलाम वालेकुम, नमस्कार। वाकई में आज सरस्वती पूजा है। इस सरस्वती पूजा को सामने रखकर हम लोग उच्च माध्यमिक का जो एग्ज़ाम चलने वाला है, तो यहाँ पर वार्ड में आलम भाई और तबरेज़ और हमारा टीम पूरा इन लोग जाकर जो बच्चा एग्ज़ाम देने जा रहा है उनको शुभकामना के लिए हम लोग एक छाता, एक पेन, एक फूल दिए कि जैसे उसका हिम्मत अफजाई हो कि अच्छा से एग्ज़ाम दे सके और आगे बढ़ सके। और टूर्नामेंट का जो मसला है, सोनोदा भी हम लोग का यहाँ पर आए विधायक, वो बोल के भी कि आप लोग सुने। और ये टूर्नामेंट हम लोग का जो है हर साल में 4 से 5 मेंबर करते हैं, कभी क्रिकेट का जरिया, कभी रैकेट का जरिया, कभी फुटबॉल का जरिया। यहाँ देखिएगा ये भी गेम हुआ है कि जो पश्चिम बंगाल में नहीं हुआ है, एशिया में मेरे ख्याल से नहीं हुआ होगा, जो न्यू बॉर्न बेबी का ये 3 साल हम लोग किए हैं। इसमें भी समझ लिए आपका 7 महीना से लेकर 1 साल का बच्चा हवा टान के कोई फर्स्ट सेकेंड जाता है। इसलिए करते हैं कि इसमें गार्जियन भी जो है ये भी शामिल होता है। एक तरफ माँ रहता है, एक तरफ बाप रहता है, या भाई रहता है या माँ रहता है, ये बच्चों को अपना तरफ खींचता है। तो हम लोग इसका ये टेक्निक है, नई उड़ान फाउंडेशन ये की थी, ये टेक्निक है ये कि आने वाला नस्ल, आने वाला जो वक्त, इस टाइम हमारे बच्चा, हमारे माने परिवार ये स्पोर्ट का जरिया, पढ़ाई का जरिया आगे बढ़े और गलत रास्ता से हटे और सही रास्ता को अपनावे। यही ब्लू स्टार का टारगेट है, यही आलम का टारगेट है, ये हम लोग का टारगेट है।